বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রায় এখন 8:30 বাজতে যায়। তো আমার চান টান করে সমস্ত কাজ করা হয়ে গেছে, আর এইদিকে আমি চলে এসেছি চা খাওয়ার জন্য। আর আজকে চা খাওয়ার জন্য আমি একটু পিঠে বানালাম চা খাওয়ার জন্য। চলো তোমাদের দেখাই। তো চা খাওয়ার জন্য এই তো আমি এখনই গোলা রুটি বানালাম। তো এখন আমরা চাটা খেয়ে নিই। অনিশা মনীষা আমি তিনজনেতে বসে গেছি খাওয়ার জন্য। আর আমাদের রিয়েলিওকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন ওই দিয়ে খাচ্ছে, নাহলে আমাদেরকে এখনই চা খেতে আর দিবে না। ওরা যখনই আমরা খেতে বসি তখনই ওরা দুজনাতেই চলে আসে আমাদের কাছে। তো বন্ধুরা আমি 3-4 দিন আগেই আমি কাঁঠালটা পাকতে দিয়েছিলাম। তো অলরেডি কাঁঠালটা এখন পেকে গেছে। তো সেই জন্য কাঁঠালটা এখন আমি ভাঙবো। চলো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর এত বড় কাঁঠালটা পেকে গেছে, আর কি সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এখন আমি কাঁঠালটা বের করে নিই, বের করে তারপরে আমি চাকু রেডি করা আছে। চাকু দিয়ে কাঁঠালটা পুরো একদম কেটে আর সব কুয়াগুলো আমি সব বের করবো। সম্পূর্ণ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাঁঠালটা আমি বস্তা থেকে বের করে নিয়েছি, এবার চাকুও আমি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালটা কাটি। পেকে গেছে, পুরো পুরো পেকে গেছে কাঁঠালটা, দেখো খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা এই তো আমাদের কাঁঠালটা এখনো আর একটু পাকতো, কিন্তু খারাপও হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কাঁঠালটা ভেঙে দিলাম। আর দেখো কি সুন্দর কুয়াগুলো কত শক্ত শক্ত বেরিয়েছে। এটা হচ্ছে খাজা কাঁঠাল। তো আমি এক একটা করে সব বের করে নিই। অলরেডি আমাদের কাঁঠাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এক হাঁড়ি আমাদের কাঁঠাল বেরিয়েছে। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। আর আজকে আমি রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি, আর এদিকে শুধু টমেটো দিয়ে পোস্ত করলাম, আর এখানে ডাল আছে, আর এদিকে ভেন্ডি তরকারি করলাম। তো আমাদের রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। তো আমরা এখন খাবারটা খেয়ে নিই।